আশিক উম্মতের দল, কেমন নবী পেয়েছো যেই নবীর জন্য আল্লাহ এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর পাহাড়, এত সুন্দর গাছ, এত সুন্দর নদী নালা, যেই নবীর জন্য আল্লাহ বানিয়েছে। সব নবীর বরকত। যেই মা তোমারে 3 বেলা রান্না করে খাওয়ায়, ওই মাকে তুমি মা বলে ডাক দাও, কত মহব্বতের সাথে ডাক দাও। মা মা বলিয়া সকাল থেকে রাত পর্যন্ত কতবার তুমি আম্মু বলিয়া ডাকো, মা বলিয়া ডাকো, আম্মা বলিয়া ডাকো, মাদার বলিয়া ডাকো। এক একজন এক এক মহব্বতের ডাক দেয়। কেউ আম্মি বলে, কেউ আম্মু বলে, কেউ আম্মা বলে, কেউ মা বলে, কেউ মাদার বলে। কত মধুর ডাক। মাকে মা বলে ডাক দাও, কোনো বাধা নাই। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, যেই নবীর জন্য এত কিছু পেয়েছো, যেই নবীর জন্য তোর এত সম্মান, যেই নবীর জন্য আল্লাহ তোকে 3 বেলার জায়গায় 5 বেলা খাওয়ায়, তোর কত সম্মান, আল্লাহ এত ইজ্জত দান করেছেন, ওই নবীর কি করিয়া ভুলে গেলি? যেই নবী নাকি সারাদিন উম্মতের জন্য ছিল টেনশন। ঠিক কিনা বলো? সব সময় উম্মতের জন্য টেনশন, উম্মতের জন্য সব সময় টেনশন। মুতাওয়াসিলাতুল আহজান। আমার মায়ার নবী সব সময় টেনশন। নবী আমার চেহারার মধ্যে চিন্তার ছাপ, পয়গম্বরের চেহারায় সব সময় চিন্তার ছাপ। কারণ এই নবী আমার নিজের নিয়ে চিন্তা করতো না। নবী আমার চিন্তা করতো, কেন উম্মতেরা মুসলমান হয় না, কেন ইমানদার হয় না। ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবীর বড় চিন্তার বড় টেনশন, সব মানুষেরা কেন ইমানদার হয় না, ইমানদার হওয়ার জন্য টেনশন। সব সময় পয়গম্বরের একটা চিন্তা, মাঝে মধ্যে নবী খাবার খায়, খাবার রাখিয়া নবী নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায়া দেখি নবী নাই। আমি পরে দেখি আমার মায়ের নবী সেজদার মধ্যে গিয়া বলতেছে, আল্লাহুম্মা রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, দরুদ শরীফ কত দামি আমল। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষের দল, আমার নবী রহমতের নবী, আমার এত দামি নবী, এত দামি নবী। ওই নবীর উপর যদি তোমরা কেউ দুরূদ শরীফ না পড়ো, কোনো কিছু আসে যায় না। কারণ ওই নবীর উপর দুরূদ পড়ার জন্য আমি আল্লাহ এবং ফেরেশতারাই যথেষ্ট। এরে আল্লাহর গোলাম, 2 নম্বর কারণ হলো গোলাম, দুরূদ কত বড় দামি আমল। আল্লাহ তাআলা কোন আমলের ক্ষেত্রে বান্দার সাথে শরীক আছেন এই কথা আল্লাহ নামাজের ক্ষেত্রে বলেন নাই। আল্লাহর গোলাম, তুমি নামাজ পড়ো, তোমার সাথে আমি আল্লাহ পড়ি। আল্লাহ এই কথা বলেন নাই, ও বান্দা
তুমি রোজা রাখো, আমি আল্লাহ তোমার সাথে রোজা রাখি। তুমি কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমার সাথে কোরআন তেলাওয়াত করি। এমন কোন অর্ডার, এমন কত কথা আল্লাহর পক্ষ থেকে নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমরা যে নবীর উপর দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ তোমরা একা পড়ো না, বরং এই দুরূদ শরীফের আমল আমি স্বয়ং আল্লাহ এবং আমার ফেরেশতারাও করি। হকীকত সে তো দুনিয়া বেখবর है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बात, जिससे दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाशुक नुकरा हो पर जिंदजा। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী, আল্লাহ তাআলা দুটো আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, সাল্লু আলাইহি, নবীর উপর দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা। দুই নম্বর হলো নবীর উপর বেশি পরিমাণে সালাম পেশ করতে থাকো। এক নম্বর দুরূদ শরীফ পড়ো, দুই নম্বরে সালাম পেশ করতে থাকো। ওগো পয়গম্বর, সালাম কিভাবে পেশ করতে হয় সেই পদ্ধতি তো আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আপনি বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর, নবীকে সালাম দেওয়ার পদ্ধতি ও নবী আপনি আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে একটু বলেন না কিভাবে আমরা আপনার উপর দরুদ শরীফ পড়ব। নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা যদি দরুদ শরীফ পড়তে চাও, তোমরা দরুদ শরীফ পড়বা এমনে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বর, রহমতের নবী আমার উম্মতকে জানায় দিল, ও সাহাবায়ে কেরামের দল, আমি নবীর উপর যদি দরুদ শরীফ পড়তে চাও, দরুদ শরীফ পড়ার পদ্ধতি আমি পয়গম্বর শিখায় দিলাম। বিভিন্ন ভাবে দুরুদে হাজারি নামে কত ধরনের দরুদ শরীফ কবরস্থানে লাগায় দিছে। এরে আল্লাহর বান্দা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে দরুদ শরীফের উপর। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব দরুদ শরীফের ফাজাইলের উপর, ফাজাইলে দরুদ, এগুলো ঘরের মধ্যে রাখবা। সেখানে বর্ণিত যেই দরুদ শরীফ গুলো লেখা আছে সেগুলো সহিহ হাদিস থেকে বর্ণিত বিভিন্ন দরুদ শরীফ গুলো লেখা আছে। সবচাইতে সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালা